আসসালামু আলাইকুম। আমি কালকে একটা জিনিস দেখলাম, কি জানি নাম ওটার, ডবি নাসির না ছাগলচোর নাসির পাটোয়ারি। তিনি সাধারণ একটা শিক্ষার্থী, কলেজে একটা পিঠা উৎসব চলছে। ওই জায়গাটায় তার সঙ্গপাঙ্গ নিয়ে তিনি যখন ওই কলেজের ভিতরে ঢুকেছেন, তখন ওই কলেজের সাধারণ শিক্ষার্থীরা এবং প্রফেসর যারা ছিল তারা একটা পিঠা উৎসব করতেছিল। হঠাৎ করে সে ঢোকার কারণে ওইখানে তার বিরুদ্ধে একটা স্লোগান দিছে, ভুয়া ভুয়া করে। সেখানে দেখলাম কিছু ডিম ছোড়াছুরি হচ্ছিল। পাটোয়ারিকে সাধারণ শিক্ষার্থীরা পচা ডিম মেরেছে। ভাই, পচা ডিমের এত পাওয়ার যে একজনের হাত ভেঙে যায়, একজনের পা ভেঙে যায়, একজনের মাথা ফেটে যায়, আবার একজনের দেখলাম ক্যাপের উপর দিয়ে ব্যান্ডিজ করছে। এই জিনিসটা কি ভাই, আসলে আপনারা বলতে পারেন? এই যে জামাত এনসিপি মিলে যে একটা মব তৈরি করতেছে, তারা কি চায়? আর তারা একটা পচা ডিমের আঘাত সহ্য করতে পারে না, তাদের হাত ভেঙে যায়, পা ভেঙে যায়। তারা দেশ কিভাবে চালাবে? প্রশ্ন আপনাদের কাছে, দেশটা কিভাবে চালাবে? যাই হোক, তার ভোট চাওয়ার একটা অধিকার আছে। সবাই এই ভোট চাওয়ার অধিকার আছে বাংলাদেশে। যেমন সাধারণ একটা নির্বাচন হলে সবাই ভোট চাবে, এটাই সাধারণ ব্যাপার। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। দ্বিধাটা হলো এই জায়গায় যে প্রত্যেকটা কথায় সে তো মানুষের, সাধারণ জনগণের কাছে তো ভোট চাচ্ছেই না, সে শুধু একটা জিনিসই বলে যাচ্ছে যে আব্বাস সন্ত্রাসী, আব্বাস চাঁদাবাজ, আব্বাস এইটা এনেই, সব মিলে শুধু তার মুখে আব্বাস। ভাই, আপনি আব্বাসকে বাদ দিয়ে আপনি নিজের চক্রায় তেল দেন, যে আপনি নিজে কিভাবে ভোট দিবেন, আপনি জনসম্মুখে আপনার প্রতিশ্রুতিটা কি, নির্বাচনে গেলে আপনি কি করবেন, সেই জিনিসটা আপনারা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেন। আপনি শুধু মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস বললে হবে? তো আমাদের দেশে একটা কথা আছে, কোথায়